আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ এই বিষয়ে আলোচনা করব। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ এটা কিন্তু স্টুডেন্ট এবং টিচার দুজনের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টিচাররা শ্রেণীকক্ষে ইংলিশ পাঠদানের সময় ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ইংলিশ ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আর সেই ল্যাঙ্গুয়েজগুলো স্টুডেন্টদের কিন্তু বুঝতে হয়। সো এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো স্টুডেন্টেরও যেরকম জানা থাকা দরকার, পাশাপাশি টিচাররা ব্যবহারের জন্য এগুলো কিন্তু জানা থাকা দরকার, তাই না? টিচারদেরও। তো সেক্ষেত্রে দুজনেরই জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের আমার এই আলোচনায় প্রথমেই আমি আলোচনা করব ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ কি এবং কোন কোন পারপাসে কোন কোন ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় সে বিষয়ে উদাহরণসহ আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে এখনই মূল আলোচনায় চলে যাব। চলো প্রথমে দেখে নিই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ কি। তো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ হচ্ছে তো শ্রেণীকক্ষের ভাষা। বাংলায় বলতে গেলে শুধু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে শ্রেণীকক্ষের ভাষা, তাই না? তো ইংলিশ একটু দেখি। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ হুইচ কমনলি ইউজড ইন দ্য ক্লাসরুম। একই কথা বলা হয়েছে, যেমন ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইজ অর্থ হয়, ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ হয় এ ল্যাঙ্গুয়েজ একটি ভাষা, হুইচ যা, কমনলি সাধারণত, ইউজড ব্যবহার হয়, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে যা সাধারণত ব্যবহৃত হয়। It is the routine language that is used on a regular basis in the classroom. তাহলে ইট ইজ দ্য রুটিন ল্যাঙ্গুয়েজ, নিয়মিত ভাষা, তাই না? দ্যাট ইজ ইউজড, যেটা ব্যবহার হয়, নিয়মমাফিক ভাষা, দ্যাট ইজ ইউজড ব্যবহার হয়, অন এ রেগুলার বেসিস নিয়মিতভাবে, কোন জায়গা? ইন দ্য ক্লাসরুম। তাহলে ইট ইজ দ্য রুটিন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড অন এ রেগুলার বেসিস ইন দ্য ক্লাসরুম। ওকে, তারপরে দেখো, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এ হয় একটি ভাষা, দ্যাট টিচার আর ইউজ টু ইউজিং, যে শিক্ষকরা ব্যবহারের জন্য অভ্যস্ত, ব্যবহার করতে অভ্যস্ত, অ্যান্ড এবং স্টুডেন্টস আর ইউজ টু হিয়ারিং, এবং ছাত্রছাত্রীরা শোনার জন্য অভ্যস্ত। তাহলে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এ হয় একটি ভাষা, দ্যাট টিচার্স আর ইউজ টু ইউজিং, টিচাররা বা শিক্ষকরা ব্যবহারের জন্য অভ্যস্ত, অ্যান্ড স্টুডেন্টস আর ইউজ টু হিয়ারিং মানে শোনার জন্য অভ্যস্ত, তাই না? ইউজ টু হিয়ারিং, শোনার জন্য অভ্যস্ত। তারপর দেখো, ইট কনসিস্ট অফ, ইহা গঠিত হয়, রিকোয়েস্ট মানে কি? অনুরোধ, কোশ্চেন মানে প্রশ্ন করা, তাই না? ইম্পারেটিভস মানে আদেশ করা, তাই না? আর প্রেশার্স মানে প্রশংসা করা, এটসেট্রা মানে আরও অন্য কিছু, এ সকল নিয়ে এগুলো কি হয়? গঠিত হয়। তুমি কোশ্চেন করবে, সেই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো কি করতে হবে? ব্যবহার করতে হবে। কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ কি করতে হবে? ব্যবহার করতে হবে। তো এটা ওভারঅল ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলায় হতে পারে, ইংলিশ হতে পারে। সো এখন আমরা যে ইংলিশ ক্লাসে যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বিভিন্ন পারপাসে আমরা ব্যবহার করি সেই উদাহরণগুলো দেখব এবং পারপাস সহ। তো চলো একটু দেখে নিই। যেমন এক্সাম্পল সহ, ফর এক্সাম্পল, যেমন স্টার্টিং দ্য লিসন মানে লিসনটি তুমি কি করবে? শুরু করবে। স্টার্টিং দ্য লিসন কিভাবে শুরু করবে? যে সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতে পারে, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন। গুড মর্নিং মানে কি? শুভ সকাল। গুড আফটারনুন মানে শুভ অপরাহ্ন। হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো বলবা। তারপর লেটস স্টার্ট, চলো শুরু করি। তারপরে হু ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত। হু ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত। এরকমভাবে আমরা স্টার্টিং লিসনে এই ক্লাসরুমগুলো ইংলিশ ক্লাসে ব্যবহার করতে পারি। গুড মর্নিং, গুড আফটারনুন, হ্যালো এভরিওয়ান, লেটস স্টার্ট, হু ইজ অ্যাবসেন্ট টুডে,
মানে সংক্ষেপে, তাই না? ফুল সেন্টেন্স না বললেও এভাবে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে পারি। আবার আমরা পাঠদানের মধ্যে, যেমন ডিউরিং দ্য লিসন মানে পাঠদানের মধ্যে, ডিউরিং দ্য লিসন মানে হচ্ছে পাঠদানের মধ্যে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, কিভাবে করি। যেমন ওপেন ইওর বুক অ্যাট পেজ, এখানে পেজ নাম্বারটা যেটা তোমার থাকবে সেটা তুমি ব্যবহার করতে পারো। ওপেন ইওর বুক, তোমার বইটি খুলো, অ্যাট পেজ, পেজ নাম্বার কত, পৃষ্ঠা নং, যেমন আমি এখানে 7 দিয়েছি, যে পৃষ্ঠা নাম্বার হবে সেই পৃষ্ঠা নাম্বারটা এখানে বসাই দিলে হয়ে যাবে। টার্ন টু পেজ, হ্যাঁ পৃষ্ঠা উল্টাও, কত 7, যেটা হবে সেটা, বা টার্ন টু পেজ 8 হতে পারে, 10 হতে পারে, যেটা হবে সেটা এখানে বসাই দিলে হয়ে যাবে। লুক অ্যাট দ্য এক্সারসাইজ, এক্সারসাইজ মানে কি, অনুশীলন, এক্সারসাইজ মানে অনুশীলন, তাই না? লুক অ্যাট দ্য এক্সারসাইজ, অনুশীলনীর দিকে তাকাও, তারপরে অনুশীলনী, তারপর নাম্বারটাও দেওয়া যেতে পারে 1 2 3, অন পেজ নাম্বারও বলে দেওয়া যেতে পারে, অন পেজ 7, এরকমভাবে আমরা ডিউরিং লিসনে, হ্যাঁ মানে পাঠদানের সময় বা মধ্যে এরকম ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি। তারপরে ওপেন, আমি আরেকবার বলি, ওপেন ইওর বুক অ্যাট পেজ, পেজ নাম্বার যে কোনো একটা দিবা, টার্ন টু পেজ এত, তারপর লুক অ্যাট দ্য এক্সারসাইজ 1 বা অন পেজ 7 বা 8, যে কোনো পেজ নাম্বার সহ বলে দেওয়া যেতে পারে। ওকে, তারপরে আসো হচ্ছে পেয়ার্স, তারপরে এনকারেজমেন্ট, থ্যাঙ্কস অ্যান্ড অ্যাপোলজি। হ্যাঁ, এ সকল ক্ষেত্রে কি কি ল্যাঙ্গুয়েজ তোমরা ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আমি এখন কথা বলবো। এনকারেজমেন্ট মানে কি, উৎসাহ প্রদান করা, তাই না? এনকারেজমেন্ট, ধন্যবাদ, অ্যাপোলজি মানে সহানুভূতি, এরকম অ্যাপোলজি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, যে থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমাকেও অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস শুধু ধন্যবাদ, সরি দুঃখিত, আই অ্যাম লেট আমার দেরি হয়েছে, গুড ভালো, ফ্যান্টাস্টিক অকল্পনীয়, আই অ্যাম সরি আমি হই দুঃখিত, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি, লাভলি, লাভলি আনন্দদায়ক, হ্যাঁ লাভলি জিনিসটা লাভলি হয়েছে বা এরকম বলা যায়। ইটস অল রাইট, ইহা ঠিক আছে, ইটস অল রাইট ইহা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, হ্যাঁ দুঃখিত হয়েও না, ডোন্ট ওয়ারি। তারপর গুড ট্রাই, ভালো চেষ্টা করেছো, গুড ট্রাই, ট্রাই এগেইন আবার চেষ্টা করো, ট্রাই এগেইন আবার চেষ্টা করো, ট্রাই এগেইন আবার চেষ্টা করো, ওয়েল ডান ভালো হয়েছে, ক্যারি অন চালিয়ে যাও। এগুলো আমরা এনকারেজমেন্ট, থ্যাঙ্কস, হ্যাঁ অ্যাপোলজি, এ সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। ওকে, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইংলিশ পাঠদানের সময়, হ্যাঁ স্টুডেন্টদের এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বুঝতে হবে যে স্যারে কি বলছে, আর টিচাররা বলার জন্য এটা কি মনে রাখতে হবে। ওকে, তারপরে আমরা দেখো জেনারেল ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। এখন আমি আলোচনা করব সাধারণ যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি ইংলিশ পাঠদানের সময়, সেই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো। যেমন কাম ইন, ভেতরে আসো, গো ব্যাক টু ইয়োর প্লেস, তোমার জায়গায় যাও বা সিটে যাও, গো ব্যাক টু ইয়োর প্লেস বা সিট। স্ট্যান্ড আপ, দাঁড়াও, সিট ডাউন বসো, হ্যান্ডস আপ হাত তুলো, অ্যান্ড ডাউন বা নামাও, কুইক তাড়াতাড়ি। ওপেন ইয়োর বুক, তোমার বই খুলো, ওপেন ইয়োর বুক তোমার বই খুলো। ওপেন দ্য উইন্ডো, তোমার কি, ওপেন দ্য উইন্ডো দরজাটি, জানলাটি খুলো, ওপেন দ্য উইন্ডো জানলাটি খুলো। ক্লোজ দ্য বুক, বইটি, ক্লোজ ইয়োর বুক তোমার বই বন্ধ করো, ক্লোজ ইয়োর বুক তোমার বই বন্ধ করো। তারপরে বলতে পারি আমরা ওয়েট, অপেক্ষা করো, জাস্ট এ মিনিট, হ্যাঁ জাস্ট আ মিনিট মানে ক্ষণিকের জন্য, এরকম জাস্ট আ মিনিট, হ্যাঁ এরকম বলি আমরা। তারপর টার্ন অন বা অফ, দ্য লাইট অর ফ্যান মানে ফ্যান বা লাইট বন্ধ করার ক্ষেত্রে কি বলবো, টার্ন অন বা অফ দ্য লাইট অর ফ্যান। আই ক্যান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না, আই ক্যান্ট হিয়ার ইউ আমি তোমাকে শুনতে পাচ্ছি না, আই ক্যান্ট হিয়ার ইউ। কাম হিয়ার, এখানে আসো। রাইজ ইয়োর হ্যান্ড, রাইজ ইয়োর হ্যান্ড তোমার হাত তুলো, রাইজ ইয়োর হ্যান্ড তোমার হাত তুলো। ডাউন ইয়োর হ্যান্ড, তোমার হাত নামাও, ডাউন ইয়োর হ্যান্ড তোমার হাত নামাও। কি, অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হও, অ্যাটেনশন প্লিজ মনোযোগী হও দয়া করে, অ্যাটেনশন প্লিজ। এগুলো আমরা জেনারেল ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ হিসেবে কি করতে পারি, ব্যবহার করতে পারি।
তো এই মানে আশা করি যে এই জেনারেল ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো সবাই বুঝতে পেরেছো। তো দেখি পরবর্তীতে আমরা ক্লাসরুম ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা কোন কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে কোয়াইট প্লিজ, শান্ত হও। বাচ্চারা যদি গোলমাল করে তাহলে আমরা বলতে পারি কোয়াইট প্লিজ, শান্ত হও। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ প্লেয়িং, খেলা করা বন্ধ করো। স্টপ প্লেয়িং, খেলা করা বন্ধ করো। ডোন্ট ডু দ্যাট, ওইটা করো না প্লিজ, দয়া করে। ডোন্ট ডু দ্যাট প্লিজ, ওইটা করো না দয়া করে। তারপরে স্টপ দ্যাট, উহা বন্ধ করো। স্টপ দ্যাট, দ্যাট মানে কিন্তু ওই বোঝায়। দিস অর্থ এই, দ্যাট অর্থ ওই। ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি, বোকা হইও না। ডোন্ট বি সিলি, সিলি মানে হচ্ছে বোকা, তাহলে কি বোকা হইও না মানে এমন একটা কাজ করতেছো, আমরা বলতে পারি ডোন্ট বি সিলি, বোকা হইও না, বোকার মতো কথা বলো না, ঠিক আছে, এরকম ডোন্ট বি সিলি আমরা বলতে পারি। এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ক্লাসরুম ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে শ্রেণীকক্ষে ইংলিশ পাঠদানে ব্যবহার করতে পারি। এরপরে আসি এন্ডিং দ্য লিসন। লিসন যেভাবে আমরা শেষ করব সেই লিসনগুলো আমরা কিভাবে শেষ করতে পারি। দ্যাটস অল ফর নাও, হ্যাঁ, উহাই সব কিছু সে এখন, এরকম আমরা বলতে পারি। দ্যাটস অল মানে ফিনিশিংয়ে। দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য সমাপ্ত। দ্যাটস অল ফর টুডে। আর দ্যাটস অল ফর নাও, এখনকার জন্য সমাপ্ত। দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য সমাপ্ত। লেটস স্টপ নাও, চলো এখন শেষ করি। লেটস স্টপ নাও, চলো এখন শেষ করি। ওকে, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। ওকে, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। তারপরে গুড বাই, শুভ বিদায়। টেক কেয়ার, নিজের খেয়াল নিও। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি কি সুন্দর হোক। এভাবে আমরা কি করতে পারি, আমরা একটা লিসন শেষ করতে পারি, শেষে এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে পারি। দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর নাও, এরকম এটা বলতে পারি। লেটস স্টপ নাও, ওকে ইউ ক্যান গো নাও, গুড বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। এ সকল ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করে আমরা একটা পাঠ, ইংলিশ পাঠ সমাপ্ত করতে পারি। আজকে আমি যে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ, আমরা ইংলিশ পাঠদানে এই সকল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি। তো স্টুডেন্টের বোঝার জন্য এগুলো শিখতে হবে, টিচারদের বলার জন্য এগুলো শিখতে হবে। দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হলো আজকের এই ভিডিওটা। আশা করি বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।